মানুষ কিভাবে বাঁচে আর কিভাবে পৃথিবীতে আসে আর কিভাবে মরে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, পাশেই থাকুন। হ্যালো গাইস, দিস ইজ নুরুদ্দিন মিডিয়া, ওয়েলকাম মাই ফেসবুক পেজ। তো আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই পৃথিবীতে আমরা যতকাল বেঁচে থাকবো আমরা সবাই আফসোস করে অভিযোগ করতে করতে বাঁচতে থাকি, ঠিক না? আমরা এই পৃথিবীতে আসার সময় কান্না করে আসি এবং কাঁপতে কাঁপতে কান্না করে এই পৃথিবীতে আমরা অবতরণ হই। তারপর হচ্ছে কি, আমরা এই পৃথিবীতে যখন আমরা বসবাস করতে শুরু করি, আমরা এই পৃথিবীতে বসবাস করার সময় আমরা সব সময় আল্লাহর কাছে অভিযোগ করি, হে আল্লাহ, আপনি আমাকে ওটা দেন নেই, ওটা দেন নেই, এটা দিলে আমার ভালো হতো, এটা দিলে আমাকে ভালো হতো, বাকি আমি এই যদি এটা পাইতাম আমার ভালো হতো। এভাবে আমরা আল্লাহর কাছে অভিযোগ করতে থাকি। তো আসুন, অভিযোগ করতে করতে যখন আমরা বৃদ্ধ বয়সে চলে যাই, তখনই আমরা মৃত্যুর আশঙ্কায় যেই দাঁড়িয়ে থাকি। আমরা যে সময় বৃদ্ধ হয়ে যাই ওই সময় আল্লাহর কাছে শুধু আমরা আফসোস করতে থাকি, আমরা কি করলাম কি না করলাম, কি হারাইলাম, এই বিষয় নিয়ে আমরা অবগত না। তবে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না। আমরা যেরকম কান্না করে এবং কাঁপতে কাঁপতে আসছি, বাঁচার সময় অভিযোগ করে বাঁচছি এবং মৃত্যুর সময় আফসোস করে মৃত্যুবরণ করব, এটাই আমাদের মানব জাতি, এটাই আমাদের সিস্টেম। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমরা যে সময় আল্লাহ পাক আমাদেরকে অবতরণ করেছে মুসলিম হিসাবে, আলহামদুলিল্লাহ, আমরা কখনো রিজিক নিয়ে ভাবনা চিন্তা করব না, কেননা আল্লাহ পাক আমাদের রিজিকের ফয়সালা করে রাখছে, আলহামদুলিল্লাহ। আপনি আপনার রিজিক কিভাবে পাবেন এবং কিভাবে পাবেন না, এই বিষয় নিয়ে আমরা অবশ্যই আলোচনা করতেছি। আল্লাহর কাছে আপনি যদি রিজিকের চিন্তা করেন, আল্লাহর কাছে হালাল উপার্জনের চিন্তা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর প্রতি শুকরিয়া যাপন করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, তাহলে আপনি অবশ্যই হালাল উপার্জনের ধারে আপনি চলতে পারবেন, দুনিয়া ও আখিরাতে শান্তি থাকবে। আর চলার পথে আপনি কখনো কারো সাথে এবং অহংকার দেখাবেন না এবং অহংকার করবেন না, বিনয় হবেন, তাহলে আপনি অবশ্যই এই পৃথিবীতে যতকাল বাঁচবেন দুনিয়া ও আখিরাতে কামিয়াবি হাসিল করতে পারবেন, ঠিক আছে? তো আমরা যারা আসলে দুনিয়াতে আল্লাহকে রাজি খুশি করতে পারি না, হ্যাঁ, আমরা এমন মুসলমান এবং মানুষ এবং মানব জাতি, আমরা সদা সর্বদা সবসময় শুধু টাকার পিছনে এবং হাউতাসের পিছনে ঘোরাফেরা করি। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা হাউতাস না হয়ে অল্প খাবেন, অল্প আমলের যাদের জন্য যথেষ্ট হইবে। আপনারা অল্প খাবেন, অল্প ঘুমাবেন, অল্প আমল করবেন, যেটা পরিপূর্ণ আমল হয়, যেমন মহান রবের দরবারে এটা গ্রহণযোগ্য আমল হয়। এই বিষয় নিয়ে আপনারা সবাই অ্যালার্ট থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই আমাকে যারা ভালোবাসেন না তারা অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে আমরা উপস্থিত করব, ইনশাআল্লাহ।